আমি যখন গুরুজির কাছে যাই তখন আমি অলরেডি অল ইন্ডিয়া রেডিও কলকাতার একজন গ্রেডেড আর্টিস্ট, যদিও তখন খুবই কম বয়স আমার। আই ওয়াজ ইন মাই mid-20s। যাই হোক, আমাকে মুনাওয়ার আলী খান, উস্তাদ মুনাওয়ার আলী খান, উনি বড়ে গোলাম আলী খানের সুপুত্র, তিনি আমাকে বলেছিলেন যে রশ্মি, তুমি যদি আলাপ শিখতে চাও তাহলে উস্তাদ রহিম ফাহিমউদ্দিন খান ডাগরের কাছে তুমি আলাপ শিখবে, কারণ ওনার থেকে ভালো আলাপ খুব কম আছে ইন্ডিয়াতে, কলকাতায়। তো সেই জন্য তখন আমি একজনকে, অমলেশ চট্টোপাধ্যায় বলে একজন পাখোয়াজ বাদক ছিলেন, ওনাকে বললাম। উনি বললেন ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো ওনার কাছে। তো যেহেতু সেনিয়া মাইহার ঘরানায় ভোকাল ধ্রুপদটা কাউকে পাইনি আমি, সেই জন্য আমি চেয়েছিলাম ভোকাল ধ্রুপদ জানতে আর কি, শিখতে। কারণ ধ্রুপদ হচ্ছে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের বুনিয়াদ। যেহেতু ডাগরবাণী একটা বিখ্যাত বংশানুক্রমে ডাগরবাণী আজ অনেক বছর ধরে, প্রায় 500 বছর ধরেই তারা ধ্রুপদ শৈলীকে তারা বাঁচিয়ে রেখেছেন। তখন আমার মনে হয়েছিল যে আমি এই ডাগরবাণী ধ্রুপদ আমি একটু শিখি। সেই জন্যে ওনার কাছে আমি তালিম নেওয়া শুরু করলাম। উনি আমার বাজনাটা একটু শুনলেন, তারপরে উনি আমাকে গানটা বেঁধেছিলেন। এই গানটা বাঁধা ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আমি শিষ্য হিসাবে স্বীকার করে নিচ্ছি এবং তুমি আমার প্রতি লয়াল থাকবে। তুমি আমি যার শেখাবো, তুমি সেই যে শিক্ষা, সেটা তুমি অনেক নিষ্ঠা নিয়ে তুমি শিখবে আমার কাছে। তারপরে আমি তালিম নেওয়া শুরু করলাম। প্রথম দিকে আমি ভেবেছিলাম যে আমি তো অনেকটাই শিখেছি শিশিরদির কাছে অনেক বছর, হয়তো আমার পক্ষে খুব একটা অসুবিধা হবে না ধ্রুপদ। কিন্তু আমি দেখলাম যে ধ্রুপদ ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ওনাদের যে ধ্রুপদের যে তালিমটা, সেটা ব্যাপারটা ছিল নাচ যোগের উপর, নাচ যোগের ভিত্তিতে ওনাদের যে গান, সেই নাচ যোগ, সেটা আমার সেটা আমরা গুরুজির কাছে আমরা মাঝে মাঝেই সেই ইয়েটা পেয়েছি। কিন্তু আমরা যেহেতু আর নাচ যোগের আমরা ওইভাবে আমরা আর প্র্যাকটিস করিনি, আমি যেহেতু ইনস্ট্রুমেন্ট, সেই জন্য আমি ইনস্ট্রুমেন্টে যেভাবে মানে অনেক চেষ্টা করে ওই ধ্রুপদের ওই যে শৈলী, যেটা স্টাইল, যেটা বা তার যে অলংকার, সেইগুলি আমি শিক্ষা নিতাম। প্রথমটা মনে হয়েছিল আমাকে কেউ ধাক্কা দিয়ে কেউ একটা সমুদ্রে ফেলে দিয়েছে, আমি সাঁতার জানি না, এরকম অবস্থা, যে আমি কিভাবে এই জিনিসটা শিখবো। তখন আমার এরকম মনে হয়েছিল, একটা ফিলিংস হয়েছিল। গুরুজিকে বলতাম, গুরুজি আমি কিছুই করতে পারছি না। কিন্তু গুরুজি, উস্তাদ ফাহিমউদ্দিন ডাগর আমার গুরুজি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, নলেজেবল, ভীষণ রকম জ্ঞানী এবং অত্যন্ত স্নেহপ্রবণ। তিনি মানে পিতার মতোই স্নেহপ্রবণ ছিলেন আমাদের প্রতি, আমাদের যে যারা আমরা শিখতাম ওনার কাছে তালিম নিতাম। এবং আমাকে সবসময় আমাদের, যদিও বকুনিও দিতেন না পারলে, কিন্তু আমাদের সবসময় এনকারেজ করতেন। আমাকে বলতেন যে বেটা, চিন্তন করো, মনন করো, সব পারবে তুমি। এইভাবে আস্তে আস্তে আমি ডাগরবাণী ধ্রুপদের যে শৈলী, তার যে অলংকার, এইগুলো আস্তে আস্তে অ্যাকোয়ার করার, সেটা আস্তে আস্তে আমি চেষ্টা করলাম, মানে সেটা যাতে আমি ভায়োলিনে সেটা যাতে আমি বাজাতে পারি। এইভাবে গুরুজির গাইডেন্সে I was able to create a special বাজ of playing violin. কারণ ভায়োলিনে ধ্রুপদ বাজানো খুব সহজ ব্যাপার নয়, কারণ ধ্রুপদের যে অলংকার, সেইগুলো কিন্তু স্পেশাল কতগুলো আছে যেগুলোর প্রয়োগ হয়, সেগুলো কিন্তু খেয়ালের অলংকার সবসময় হয় না। খেয়ালে ধ্রুপদের কিছু অলংকার প্রয়োগ করা হয়, কিন্তু ধ্রুপদ কিন্তু খুব রিজিড। ধ্রুপদের বিশেষ বিশেষ কিছু অলংকার সেগুলোই হয়, এবং
জাগরবাণী ধ্রুপদ হচ্ছে সাধারণী গীতি, তারা ফলো করে। সেইভাবে আমি গুরুজির কাছে তালিম নিই এবং আস্তে আস্তে আমি ক্রমশ ব্যাপারটা বুঝতে শিখি যে ধ্রুপদের যে যে গভীরতা, তার শৈলীর যে বৈশিষ্ট্য, এগুলো আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি এবং সেইভাবে আস্তে আস্তে আমি ভায়োলিনে আমি ধ্রুপদ শৈলী প্রবর্তন ইন্ট্রোডিউস করি। আরেকটা যেটা আমি করেছিলাম ভায়োলিনে, যেমন আলাপ জোর ঝালা। আলাপ জোর অঙ্গে অনেক সময়, জোর বা ঝালা অঙ্গে অনেক সময় পাখোয়াজের ব্যবহার করা হতো। যেমন দবির খাঁ, যিনি সেনিয়া ঘরানার শেষ বংশধর ছিলেন দবির খাঁ, তিনি কিন্তু জোর অঙ্গে, ঝালা অঙ্গে তিনি পাখোয়াজ দিয়ে বাজাতেন। আবার আমি শুনেছি আমাদের ডাগরবাণীতেও আমি শুনেছি উস্তাদ ফরিদুদ্দিন ডাগর পাখোয়াজ ব্যবহার করতেন, প্রয়োগ করতেন পাখোয়াজ। সেই জন্য আমার মনে হলো যেহেতু ভায়োলিনটা একটু ন্যাড়া ইনস্ট্রুমেন্ট, ন্যাড়া বলতে আমি বলছি যে এখানে চিকারির তার বা এসব কিছু নেই, সেই জন্য আমি জোর এবং ঝালা অঙ্গে আমি পাখোয়াজটা ব্যবহার করা শুরু করি, প্রয়োগ শুরু করি। এবং সেটা অডিয়েন্স, আমি দেখেছি যারা অডিয়েন্স, তারা অত্যন্ত তারা খুশি হয়েছে এবং তারা শুনতে ভালোবাসে। পাখোয়াজ দিয়ে আমি যখন ভায়োলিন বাজাই তারা সবসময় বলে যে এটা একটা খুব নতুন শুনেছি। আমি বাইরেও বাজিয়েছি, কলকাতার বাইরে বেনারসে বাজিয়েছি, পাটনাতে বাজিয়েছি, সেখানে প্রচুর অডিয়েন্সের আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এইভাবেই আমার যাত্রা এখনও শিখছি। এখনও মানে যখনই গুরুজির কথা চিন্তা করি, গুরুজি আজকে নেই আমাদের মধ্যে, গুরুজি থাকলে আমার আরও অনেক কিছু তার কাছ থেকে পেতাম। কিন্তু যাই হোক, সবাইকেই একদিন চলে যেতে হবে, কিন্তু গুরুজির যে শিক্ষা এবং তালিম, সেটা সবসময় জাগ্রত, আমার মনের মধ্যে জাগ্রত এবং সবসময় আমি সেটা অনুসরণ করে আমার ভায়োলিনে সেটা প্রয়োগ করি।